আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ৩ আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুত ৩ ছোট একটি সূরা, মাত্র ৮টি আয়াত। সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যদি এই নামাজের জন্য ছোট ছোট সূরা, কেরাত, দোয়া ইত্যাদি শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলি দেখে শুদ্ধ করে এই ছোট ছোট সূরাগুলি শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরা ৩ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত ৩ মাক্কিয়াহ। সূরা ৩ মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। প্রিয় দর্শক, আমি একটি আয়াতকে ২ বার ৩ বার করে এবং ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে বললে আপনাদের সূরা ৩ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো দেখুন, আমার সঙ্গে বলুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। সম্পূর্ণ আয়াত একসাথে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আবার বলুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তারপর আয়াত দেখুন, ওয়া-তুরি সিনিন। ওয়া-তুরি সিনিন। ওয়া-তুরি সিনিন। আমার সঙ্গে বলুন, আবার বলুন, ওয়া-তুরি সিনিন। প্রথম থেকে বলছি, দেখুন এই দুইটি আয়াত একসাথে আমি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন। আবার বলুন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন। ৩ নম্বর আয়াত, ওয়াহাযাল বালাদিল। ওয়াহাযাল বালাদিল আমিন। মি এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করব, কারণ জেরের বাম পাশে যে জমলা ইয়া মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টেনিয়া পড়িতে হয়। দেখুন, প্রতিটি আয়াতের শেষে মধ্যে আরজি ৩ আলিফ টেনে পড়তে হবে। ওয়াহাযাল বালাদিল আমিন। আবার বলুন, ওয়াহাযাল বালাদিল আমিন। ৪ নম্বর আয়াত দেখুন, লাকাদ খালাকনাল। লাকাদ, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। এখানে কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। লাকাদ খালাকনাল। আবার বলুন, লাকাদ খালাকনাল ইনসানা। ইং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার ১৫টি হরফ থেকে একটি হরফ সিন আসছে, এই কারণে নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন, এখান থেকে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা। লাকাদ খালাকনাল ইনসানা।
ফি আহসানি, ফি এখানে 3 আলিফ টান, কারণ জেরের বাম পাশে জেজমালা ইয়া মদের হরফ, তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান ইয়া পড়িতে হয়। ফি আহসানি তাকওয়িম, উই 3 আলিফ টানে মিমকে সাকিন করব, কারণ জেরের বাম পাশে জেজমালা ইয়া মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টান ইয়া পড়িতে হয়। সম্পূর্ণ একসাথে বলছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সূরাতুত তিন মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। দেখুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার বলুন, সবাই বলুন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। সবাই একসাথে বলুন, আপনারা যদি না বলেন তাহলে আপনাদের মুখের জড়তা ছুটবে না। দেখুন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। তারপরে দেখুন 5 নং আয়াত, ثم رددناه, সুম এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই যে 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো হরকতের বামে মিমের উপরে তাসদিদ থাকার কারণে এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব, অর্থাৎ 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে। দেখুন আমার সঙ্গে বলুন, সুম্মা রাদাদনাহু, দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, দাল দাল জবর দাদে। দেখুন, সুম্মা রাদাদনাহু, নুনের উপরে খাড়া জবর আছে, উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, أسفل سافلين ثم رددناه أسفل سافلين। তারপরে দেখুন 6 নং আয়াত, ইল্লাল্লাযীনা আমানু, আমার সঙ্গে বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, আমরা অনেকেই ভাবে পড়ে থাকি ওয়া আমিলুস, এখানে আইন হরফকে হামজার উচ্চারণ করে থাকি। আইন হরফের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আমার সঙ্গে বলুন, ওয়া আমিলুস, ওয়া আমিলুস হবে না, ওয়া আমিলুস, ওয়া আমিলুস সলিহাতি, সদ হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে, সিনের উচ্চারণ করা যাবে না, সালিহাতি এভাবে বলা যাবে না, ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি। এখান থেকে বলছি, দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। সবাই একসাথে বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, হামজা জিম জবর আজে, আজে, ফালাহুম আজরুন গায়রু মামনুন,
আমরা অনেকে এখানে গাইরু মামনুন পড়ে থাকি, গাই হবে না এখানে, দেখুন গাইরু বলতে হবে, গাইরু 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 মামনুন গাইরু মামনুন। প্রিয় দর্শক, সূরাতুত তিনের 6 নং আয়াত একসাথে এক টানে বলে দিচ্ছি, আপনারা সবাই আমার সঙ্গে বলুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আবার বলছি, দেখুন সবাই বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আবার বলছি, দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারপরে দেখুন 7 নং আয়াত, ফামা ইউকাযযিবুকা ফামা ইউকাযযিবুকা। সবাই বলুন, ফামা ইউকাযযিবুকা বা'দু বা'দু। আমরা অনেকে বা'দু পড়ে থাকি, হামজার উচ্চারণ করে থাকি, বা আইন জবর বা, বা'দু বা'দু বিদ্দীন বা'দু বিদ্দীন। সম্পূর্ণ একসাথে সবাই বলুন, فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين। একদম লাস্ট 8 নং আয়াত, সূরাতুত 3-এর লাস্ট আয়াত আমরা শিখব। দেখুন, আলাইসাল্লাহু। আমরা অনেকে আলাইসাল্লাহু পড়ে থাকি, এখানে লা হবে না, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আসছে, এই কারণে এই লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়তে হবে। আলাইসাল্লাহু আলাইসাল্লাহু। সবাই বলুন, আলাইসাল্লাহু বিআহকামিল বিআহ হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, আইন হা এই দুইটি হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করিয়া পড়িতে হয়। বিআহকামিল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবাই একসাথে বলুন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুত 3 আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। সূরাতুত 3 মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা সবাই আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। দেখুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم